আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, লন্ডন সফরে গিয়েছে আমাদের জঙ্গি ইউনূস লন্ডন সফরে গিয়েছে শুধু তারেক জিয়ার সাথে আসন ভাগাভাগি করার জন্য। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তারেক প্রধানমন্ত্রী, জঙ্গি ইউনূস প্রেসিডেন্ট, সাদা শগুন উপপ্রধানমন্ত্রী, এই মিলে আসন ভাগ করা হয়েছে। জঙ্গি ইউনূস তারেক জিয়ার সাথে ওয়াদা করেছে 30টা আসন এনসিপিকে দিতে হবে। তাহলে তারেক জিয়া কত বড় মাফিয়া আপনারা বুঝে নেন। করিডোরের কথা ভাবল না, বাংলাদেশের মানুষের কথা ভাবল না, ওর স্বার্থটা ও ভেবে নিল। ও হলো বড় মাফিয়া, ওর স্বার্থটা ও ভেবে নিয়েছে। এই যে দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস। দেখলেন তো শেখ হাসিনার সব কিছু। জঙ্গি ইউনূস এবং মাফিয়া তারেক, বাংলাদেশে কোনো ইলেকশন হচ্ছে না, আসন ভাগাভাগি হয়ে গেছে। অলরেডি প্রধানমন্ত্রী মাফিয়া তারেক এবং প্রেসিডেন্ট জঙ্গি ইউনূস, উপপ্রধানমন্ত্রী সাদা শগুন ওরফে শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান, সব শালারা বাটপার। বাংলাদেশের মানুষের হোগামার। তোরা 3 বাটপার, বাংলাদেশের মানুষের হোগামার। আজকে যখন লন্ডনে গিয়েছে জঙ্গি ইউনূস, কি পুরস্কার আনবে? তাহলে লন্ডনের প্রধানমন্ত্রীর লিস্টে ওর নাম নাই। যেটা গুজব রড়াচ্ছে
বাংলাদেশের মিডিয়াগুলা গ্রামীণ টাওয়ারের ২০ তলায় যে মিডিয়া সেন্টার খোলা হচ্ছে ওখান থেকে গুজব ছড়াচ্ছে। আপনাদের সবাইকে বলম, এই দেশ মাফিয়ার হাতে, সুদখোরের হাতে তুলে দেবেন না। এই সুদখোর মহাজন লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে বলেছে, বাঙালিরা ভোট দেয় না, টাকার বিনিময়ে ওরা ভোট দেয়। বিচার বাংলার 18 কোটি মানুষের কাছে রেখে গেলাম। জঙ্গি ইউনূস লন্ডনে সাংবাদিক সম্মেলনে বলেছে যে বাংলাদেশের মানুষ টাকা ছাড়া ভোট দেয় না, ভোটের কি দরকার? কোয়ালিশন সরকারে হলো ব্যাস সরকার, মানে নিজের অপকর্ম, নিজের একজিট খোঁজার জন্য এ পর্যন্ত বাংলাদেশের মানুষের আয়করের টাকা দিয়ে সারা পৃথিবী ঘুরেছে এই 10 মাসে 11 বার। তাহলে বুঝে নেন ও কত বড় সন্ত্রাসী, কত বড় সুদখোর, বাংলাদেশকে কত হেয়পূর্ণ করল, বাংলাদেশের মানুষকে ঘুষখোর বানায় দিল। আপনারাই বিচার করেন। যখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছে বাংলাদেশের মানুষ টাকা ছাড়া ভোট দেয় না, টাকার বিনিময়ে ভোট দেয়, তাহলে বুঝতে পারেন ও কত বড় সুদী, ও কত বড় ঘুষখোর। আপনাদেরকে অপমান করেছে, অপদস্থ করেছে বিশ্বের দরবারে। এর বিচার বাঙালি জাতি করতে হবে। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান বাইরে গিয়ে বলে নাই আমার লোক টাকা ছাড়া ভোট দেয় না। ইভেন আমেরিকার প্রেসিডেন্ট, বিশ্বের যত বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আর হোয়াটএভার যারা আছে, কেউ তো এই কথা বলে নাই। আপনারাই বিচার করবেন। বিচারের ভার বাংলার 18 কোটি জনগণের উপর দিয়ে দিলাম, আপনাদের কাছে দিয়ে দিলাম। এই যে পুলিশ হত্যার ব্যাপারে কোনো কথা বলে নাই লন্ডনে, ও শুধু আওয়ামী লীগ হত্যা করেছে, তাহলে 7.26 স্নাইপার রাইফেল কোথা থেকে আসলো? বাংলাদেশে 464টা থানা পুড়ে দেওয়া হলো। নোয়াখালী সোনাইমুড়িতে পুলিশ অফিসারকে জবাই করার পর 3 জনকে অ্যারেস্ট করা হলো। তখন এই সাজ্জিদ আলম, টোকাই মাদারচোদ হাসনাত আবদুল্লাহ বলল ওরা আমাদের লোক, ওদেরকে ছেড়ে দেন। সাথে সাথে ছেড়ে দেওয়া হলো। তাহলে বুঝবেন খেলাটা কোথায়। এই খেলার শেষ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের সৈনিক, রাজপথে লড়াই করতে জানে।
তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার সেই ৭৫-এর পরে খুনি জিয়াউর রহমান যেই মিলে বাংলাদেশকে অরাজকতা নৈরাজ্য করেছিল, ৩০,০০০ আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছিল, সাংবাদিক সহ, তাহলে বুঝতে তো কারো বাকি নাই। ডাল মে কুছ কালা হে। মাফিয়া তারেক করিডোরের কথা বলল না, মাফিয়া তারেক বন্দরের কথা বলল না, মাফিয়া তারেক সেন্ট মার্টিনের কথা বলল না, মাফিয়া তারেক চট্টগ্রাম পবিত্র চট্টগ্রামের কুকিচিনের কথা বলল না, মাফিয়া তারেক আসন বাগাবাগি করে নিয়ে গেছে। আপনাদের কাছে বিচার রেখে গেলাম, বিচার বাঙালি জাতির কাছে রেখে গেলাম। বাঙালি জাতি হুজুকের বাঙালি, গুজবে বিশ্বাসী, গুজবকে প্রত্যাখ্যান করুন। পিনাকি মোল্লা পিনাকি, তারপর আমেরিকার সাংঘাতিক ইলিয়াস, এদেরকে প্রত্যাখ্যান করুন। এই দেশকে রক্ষা করুন। এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার। পারবেন না? না পারলে তো কিছু করার নাই। আপনাদের জাগ্রত হতে হবে। প্রিয় দেশবাসী, আর কি বলবো, আজকে ১৩ তারিখ, আসন বাগাবাগি হয়ে গেছে। মাফিয়া তারেক প্রধানমন্ত্রী, জঙ্গি ইউনূস রাষ্ট্রপতি, সাদা শগুন উপপ্রধানমন্ত্রী, ৩ শালা বাটপার, বাংলাদেশের হোগামার, ৩ শালা বাটপার, বাংলাদেশের হোগামার। জনগণ দেখতে থাকবে, আমরা যাই ইচ্ছা তাই করম। এটা এদের বাপের রাজত্ব না, এটা বাংলার ১৮ কোটি মানুষের দেশ। তাই বলতেছি, জাগুন, আপনারা ঘুম ভাঙুন, ঘুম থেকে উঠুন। এই বর্বর হানাদার বাহিনী, বর্বর পাকিস্তানের হানাদার বাহিনী আপনাদের কাছে ৯৩,০০০ সোলজার নিয়ে আত্মসমর্পণ করেছে। এই গুটি কয়েক ইরাকি বাল, তারেক মাফিয়া, জঙ্গি ইউনূস এবং সাদা শগুন এই দেশটাকে নরকে পরিণত করার জন্য উঠে পড়ে লেগেছে। এর দায়ভার মাফিয়া তারেক, জঙ্গি ইউনূস এবং সাদা শগুনকে নিতে হবে। এই বলে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।